السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর। আল্লাহ হচ্ছেন আসমান সমূহ ও জমিনের আলো জ্যোতি। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের এই দ্বীনি বৈঠকে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি আয়াতের প্রথমাংশ ৩৫ নম্বর আয়াতের প্রথমাংশ তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আজ আমরা নূর সম্পর্কে আলোচনা করব, আলো সম্পর্কে আলোচনা করব। আল্লাহর নূরের পথ, নূরের তরিক, নূরময় আলোময় জীবন, আলোর উৎস, নূরের উৎস। এবং এই সূরার নামই হচ্ছে সূরাতুন নূর, নূরের একটি আয়াত। বিশেষ করে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই নূর, আলো, আলোময় জীবন, নূরময় জীবন করতে হলে এই নূরুল আনওয়ার, নূরের উৎস, মাস্টার, মানবা, আসল, সোর্স, সূত্র, সেই সূত্র সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে নূরের উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর। এই পৃথিবীতে যত নূর আছে, যত আলো আছে, যত জ্যোতি আছে, এর মূল হচ্ছেন, এর উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যে এই আয়াত নিয়ে আলাদা কিতাব এবং লিখনি লেখা হয়েছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন মিশকাতুল আনওয়ার এই আয়াত সম্পর্কে। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা আল কোরআন নিয়ে আলোচনা করেছেন। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত। নিশ্চয় আমি তোমাদের নিকট সুস্পষ্ট আয়াতসমূহ আল কোরআন নাজিল করেছি এবং এই কোরআন হচ্ছে আমাদের জন্য নূর। এখন এই নূর, কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করলেন, এই নূরের উৎসকে কে কোরআন নাজিল করলেন? এই পরের আয়াতে আলোচ্যতে আল্লাহ তাআলা সেই নূর, কোরআন যে নূর নাজিল করেছেন, যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নূর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। কারণ আল্লাহ তাআলার একটি মূল দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার সমূহ থেকে নূরের দিকে, আলোর দিকে, আল্লাহ তাআলা আলোর পথ আমাদেরকে দেখাবেন। এটি আল্লাহ তাআলা বলেন, এটি আমার দায়িত্ব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা হচ্ছেন ঈমানদারদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার সমূহ থেকে নূরের দিকে, আলোর দিকে আল্লাহ তাআলা বের করে আনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ এবং জমিনের নূর হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ হচ্ছেন নূর। আল্লাহর একটি সিফাতি নামই হচ্ছে নূর। আল্লাহ যে আল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে আর নূর। এজন্য আমরা অনেকের নাম শুনি আব্দুন নূর, নূরের বান্দা। আল্লাহর একটি নাম হচ্ছে নূর এবং এটি আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই নামটি তিনি নিজে এটি উল্লেখ করেছেন। বুখারী মুসলিমে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াকুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন নামাজের জন্য, কিয়ামুল লাইলের জন্য উঠতেন, তখন তিনি বেশ কিছু দোয়া করতেন। এর মধ্যে একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। হে আল্লাহ, সমস্ত হামদ, প্রশংসা আপনার, আসমান সমূহ এবং জমিনের, আপনিই হচ্ছেন নূর, আপনি হচ্ছেন আলো। নূর হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর নিকট দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নূর দান করেন, আমাদের জীবনটা যেন আল্লাহ তাআলা তার নূর দ্বারা, তার আলো দ্বারা আলোকিত করেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট তিনি চাইতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলোর মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। হে আল্লাহ, আপনি হচ্ছেন নূর, আপনি আমার কলবের মধ্যে নূর দান করেন। ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণের মধ্যে, আমার কানে আপনি নূর দান করেন। ওয়াফি বাসারি নূরা, আমার দেখার দৃষ্টিতে, আমার চোখে আপনি নূর দান করেন। ওয়ান ইয়ামিনি নূরা, আমার ডান দিকে আপনি নূর দান করেন। ওয়ান শিমালি নূরা, আমার বাম দিকে আপনি নূর দান করেন। ও আমামি নূরা, আমার সামনে আপনি নূর দান করেন। ও খালফি নূরা, আমার পিছনে আপনি নূর দান করেন।
ওয়া ফাওকি নূরা, আমার উপরে আপনি নূর দান করেন, ওয়া তাহতি নূরা, আমার নিচে আপনি নূর দান করেন, ওয়া জাআলনি নূরা, আপনি আমার জন্য নূর দান করেন, ওয়া জাআলনি নূরা, আপনি আমাকেই নূর বানান। হে আল্লাহ তাআলা, আমাকেই, আমার আশেপাশে সব দিকে যেন নূর আর নূর, আলো, কোনো অন্ধকার যেন না থাকে। সিরাত ইবনে ইসহাকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে যখন ফিরে আসছেন মক্কার দিকে অত্যন্ত ভারাক্রান্ত দিল নিয়ে, অত্যন্ত কষ্ট নিয়ে যখন তিনি ফিরে আসছেন, তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছেন। ওই আশ্রয়ের মধ্যে একটি দোয়া হচ্ছে আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুয-যুলুমাত। হে আল্লাহ, আপনার চেহারার নূর আমি আশ্রয় চাচ্ছি সেই নূরের নিকট, যে নূরের মাধ্যমে, আপনার এই চেহারার নূর, আপনার নূরের মাধ্যমে পৃথিবীতে যত আধার আছে, অন্ধকার আছে, সব খতম হয়ে যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর। আল্লাহর এই নূর, এই আলো যদি না থাকতো তাহলে পৃথিবীতে কোনো আলোই থাকতো না, না আকাশে না জমিনে। কেউ কোনো সুপথ পেত না, কোনো সঠিক পথের আলো কেউ পেত না যদি আল্লাহর সেই নূর না থাকতো। অতএব আল্লাহর এই নূরের মাধ্যমে আসমান ও জমিন আলোকিত হচ্ছে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহর নূর দ্বারা আসমান ও জমিন আলোকিত হচ্ছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের নূর। আল্লাহর সত্তাই নূর, আল্লাহর পর্দা নূর। আসল ও রূপক অর্থের প্রত্যেক নূর এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইযা তাজাল্লা বিনূরিহি লাম ইয়াকুম লিনূরিহি শাই, আল্লাহ তাআলা তার নূর যদি প্রকাশ করেন পৃথিবীতে আর কোনো আলোই বাকি থাকবে না। সুবহানাল্লাহ। এখানে যদি লাইট জ্বালানো হয় তাহলে মোমবাতির ওই আলো আর দেখাই যায় না। আর সূর্য যদি উঠে তখন এই লাইট আর দেখা যায় না। এর জন্য দিনে আমরা এই লাইট বন্ধ করে ফেলি, কারণ তখন এই লাইট দ্বারা কোনো লাভ নেই। রাস্তায় কোনো লাইট থাকে না, লাইট বন্ধ করে দেয়, কারণ ওই লাইট সূর্যের আলোর সামনে এর কোনো অস্তিত্বই নেই। ঠিক তেমনি ভাবে বোঝার জন্য বলা হচ্ছে ইদা তাজাল্লা বিনূরিহি লাম ইয়াকুম লিনূরিহি শাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ যদি তার পর্দা সরিয়ে ফেলেন, তার নূর যদি প্রকাশ করেন, পৃথিবীতে আর কোনো আলোই বাকি থাকবে না, আর কোনো আলোর কোনো দামই থাকবে না। আল্লাহ হচ্ছে নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, সহিহ মুসলিমে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাকা মিরাজা, আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? আল্লাহ নবী বলেছেন, নূরুন আন্না আরা, ওয়া ফি রিওয়ায়াতিন রাআইতু নূরা, আল্লাহ তো নূর, আমি তাকে দেখব কি করে? অর্থাৎ তার পর্দা হচ্ছে নূর, তাকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি তার ওই পর্দাটি সরিয়ে ফেলেন, সহিহ মুসলিমে এসেছে হিজাবুহুন নূর, আল্লাহর পর্দা হচ্ছে নূর, লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালক, আল্লাহ যদি তার পর্দা সরিয়ে ফেলেন পৃথিবীতে যত কিছু আছে সব ভস্ম হয়ে যাবে। তার চেহারার জ্যোতি মহিমা সৃষ্টি জগতের দৃষ্টিগোচর হওয়া সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে শেষ করে দিবে। এজন্য আমরা আমাদের এই চোখ দ্বারা আল্লাহ তাআলাকে পরিব্যাপ্ত করা সম্ভব নয়, দুনিয়ার এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আমাদের এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। এজন্য জান্নাতি চোখ দিয়ে জান্নাতীরা আল্লাহকে দেখবে। আল্লাহর একটা সৃষ্টি সূর্য, তার এই নূর আমরা চোখ দ্বারা ভালো করে দেখতে পারি না। আসমানের দিকে যখন আমরা চোখ উঠাই তখন চোখটা ছোটো হয়ে যায়, কারণ এত তার পাওয়ার আমাদের এই দুর্বল চোখ দ্বারা সেটা আমরা পরিব্যাপ্ত করতে পারি না। এজন্য জান্নাতে যখন জান্নাতীরা যাবে তাদেরকে জান্নাতি পাওয়ারফুল চোখ দেওয়া হবে, সেই চোখ দিয়ে জান্নাতীরা তাদের রবকে দেখবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের আল্লাহ হচ্ছে নূর। নূরের একটি অর্থ হচ্ছে আল্লাহর সত্তাই হচ্ছে নূর, আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন এই নূর দানকারী। আসমান ও জমিনে যত নূর আছে, যত ধরনের নূর আছে, যত প্রকারের নূর আছে, এই সব প্রকারের নূর এটি আল্লাহ তাআলা দান করেছেন। আয় মুনাওয়ির ফাবিনূরিহি ইয়াহতাদুন, আল্লাহ তাআলা আসমান ও জমিনকে আলো দানকারী। দারিমিতে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা লাইসা ইনদাহু লাইলুন ওয়ালা নাহার, আল্লাহর নিকট রাত দিন বলতে কিছু নেই। নূরুস সামাওয়াতি মিন নূরি ওয়াজহি, তিনি আলো এবং সব কিছুকে তিনি আলো দান করেন। অতএব সব কিছু আলো আর আলো, আল্লাহর নিকট রাত এবং দিন বলতে কিছু নেই। নূরের আরেক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হিদায়ত দানকারী, সঠিক পথের হিদায়ত যখন তিনি দেন তখন মানুষ নূর পায়, পথের আলো পায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আই হাদি, আসমান সমূহ জমিনে যা আছে সবাইকে আল্লাহ তাআলা সঠিক পথের আলো, সঠিক পথের নূর কে দান করেন? আল্লাহ তাআলা দান করেন। আমাদেরকে সঠিক পথের আলো দেখানোর জন্য আল্লাহ তাআলা আল কোরআন দান করেছেন।
আল্লাহর গ্রন্থ আল কোরআন হচ্ছে আলো, নূর। যেমন বাল্ব প্রদীপ থেকে মানুষ আলো পায়, তেমনি এই আলো দ্বারা মানুষ জীবন পথের অন্ধকার দূর করে সঠিক পথ চলতে পারে। দুনিয়া এবং আখিরাত সঠিক পথ পাওয়ার জন্য নূর হিসাবে, আলো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নূর এসেছে, অর্থাৎ কোরআন এসেছে। সুবহানাল্লাহ। সঠিক পথ আমাদেরকে দেখাবার জন্য, সকল সমস্যার সমাধান করার জন্য, সুস্পষ্টভাবে সব কিছু বর্ণনা করার জন্য আলোর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আলো নামক একটি কিতাব কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই কোরআন নাজিল হওয়ার আগে মানুষ কিছুই জানতো না। এমনকি আমার নবী সম্পর্কে আল্লাহ বলছেন, হে নবী, এই কোরআন আলো নাজিল হওয়ার আগে আপনি ঈমান জানতেন না, কিতাব জানতেন না। হেরা গুহায় গিয়ে আপনি চিন্তা করতেন, ফিকির করতেন, কিন্তু সঠিক পথ আপনি খুঁজে পেতেন না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কিতাবও জানতেন না, ঈমানও জানতেন না, আমি আপনার নিকট এই নূর নাজিল করে আপনাকে নবী বানালাম। আপনি এখন শুধু নবী হয়েছেন তা নন, বরং আপনি এখন গোটা মানব মণ্ডলীকে সঠিক পথের আলো দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু এই কোরআন নয়, যুগে যুগে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ বলেন প্রত্যেকটা কিতাব হচ্ছে নূর। যেমন মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর। তাওরাতের মধ্যে হিদায়াত আছে, নূর আছে। তারপর আল্লাহ তাআলা ইনজিল নাজিল করলেন, ওয়া আতাইনাহুল ইনজিলা ফিহি হুদান ওয়া নূর। আমি ইনজিল নাজিল করলাম, সেই ইনজিলবাসীর জন্য হিদায়াত আছে, নূর আছে, পথের আলো রয়েছে। আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তোমাদের প্রতি কোরআন নাজিল করেছেন, তোমাদেরকে সব ধরনের অন্ধকার থেকে, জাহালত থেকে, মূর্খতা থেকে, অস্পষ্টতা থেকে সঠিক পথের, স্পষ্ট পথের আলো দেখাবার জন্য, পথ দেখাবার জন্য আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। কোরআন হচ্ছে নূর, এটি আল্লাহর নূর। এই আলোকে, এই নূরকে কেউ নির্বাপিত করতে পারবে না। কোরআনের এই নূরকে কেউ স্তব্ধ করতে পারবে না, নিভাতে পারবে না, বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, এটি হচ্ছে আমার নূর, আমার আলো। দুনিয়ার লাইট অফ করা যাবে, কিন্তু আল্লাহর আলোকে অফ করার জন্য, বন্ধ করার জন্য, নির্বাপিত করার জন্য কাফির মুশরিকরা কত ষড়যন্ত্র করছে। এটি আমার আলো, এটি মানুষের আলো নয়। এই আলোকে কেউ নিভাতে পারবে না। কোরআনের আলো যদি আপনার জীবনে থাকে, আপনি হচ্ছেন জীবিত। আর কোরআনের আলো যদি আপনার জীবনে না থাকে, আপনি সুখ শান্তির সব আসবাব, উপায়, উপকরণ আপনি অর্জন করলেও আপনি মূলত জীবিত নন, আপনি হচ্ছেন মৃত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। যে ব্যক্তি মৃত ছিল, আমি তাকে কোরআনের নূর দিয়ে জীবিত করেছি। ওই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো হতে পারে যে এখন অন্ধকার সমূহের মধ্যে মৃত অবস্থায় আছে? দুই ব্যক্তি সমান হতে পারে না। মৃত ছিল, অর্থাৎ তার নিকট কোরআনের আলো ছিল না, এই ধরনের আয়োজন করে কোরআন তার হাতে উঠিয়ে দেওয়া হলো, সে কোরআন পড়লো, অধ্যয়ন করলো, বুঝলো, এখন তার জীবনটি কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কোরআনের নূর দ্বারা মুনাওয়ার হয়েছে। এই কোরআনের আলোয় যে ব্যক্তি তার জীবন পরিচালনা করছে, আর কোরআনবিহীন যে ব্যক্তির জীবন, দুই ব্যক্তি সমান হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। অন্ধ আর চক্ষুষ্মান সমান হতে পারে না। ওয়ালাদ-যুলুমাতু ওয়ালান নূর। অন্ধকার সমূহ আলো হতে সমান হতে পারে না। যে ব্যক্তির নিকট কোরআনের নূর নেই, সে ব্যক্তি অন্ধ। যে ব্যক্তির নিকট কোরআনের নূর আছে, সে ব্যক্তি চক্ষুষ্মান। সে কোরআনের আলো দ্বারা সে তার পথ চলছে, সে তার সঠিক গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত সে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নামক এই নূর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করতেন, মুসনাদ আহমদ এসেছে, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ, আমি আপনার নিকট চাচ্ছি, আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি। কোরআনকে আপনি আমার সিনার নূর বানান।
আল্লাহ তাআলা এই কোরআনটা যেন আমাদের জীবনের নূর, আমাদের সিনার নূর, আমাদের বুকের নূর, আমাদের হায়াতের নূর যেন আল্লাহ তাআলা বানান। এই কোরআন দ্বারা আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি, আমাদের জীবনটাকে আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।